কিন্তু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়, পুরা সময়কে জীবন বলা হয়। আল্লাহ পাক জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। 2 নম্বরে প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বান্দা, আমি আল্লাহ তোমাকে যে যৌবন দান করেছিলাম, এই যৌবনের সময়কে তুমি কোন খাতে ব্যয় করেছো, এই যৌবনের হিসাব দাও। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে এই কথা উল্লেখ করেন, জীবনের ভিতরে যৌবন কাল আছে নাই? জীবনের ভিতরে যৌবন কাল আছে। এরপরে রব্বে কারীম যৌবন কালকে আলাদাভাবে উল্লেখ করেন। আসলে ময়দানে বলবেন, আমি যে তোমাকে অমূল্য যৌবন দিয়েছিলাম, এই যৌবন কাল, এই যৌবনকে তুমি কোন হাতে ব্যয় করেছ? জবাব দেওয়া যাও। এই যৌবন কালের সব কিছুর মধ্যে মূল্যায়ন পাওয়া যায়। একটু আগে না বললাম, যৌবন কালের সমস্যা টানে, মানুষকে টানে। বৃদ্ধকালে যতটুকু টানে না, যৌবন কালে যতটুকু টানে। এই সময়ের মূল্যায়ন বেশি এই জন্য যে এই সময়ে বান্দা যা কিছু করতে পারে, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, সে অন্য সময়ে শিশুকালে বার্ধক্য অবস্থায় চাইলেও অনেক সময় কি করতে পারে না, করতে পারে না। যৌবনকালে এমন মানুষ আছে, ফজরের নামাজের ওযু দিয়া এশার নামাজের জমাত পর্যন্ত পড়তে পারে এক ওযু দিয়া। যৌবনকালে সম্ভব? কথা বুঝতে পারছি? কিন্তু বার্ধক্য জনিত আপনি আমি যখন এই অবস্থায় পতিত হব, আর এখন বর্তমানে যারা আছে জিজ্ঞাসা করেন, অনেক বৃদ্ধ লোক কেমন আছে, এক ওয়াক্তের নামাজ আদায় করতে হলে 4 থেকে 5 বার, আরো বেশি অনেক সময় ওযু করা লাগে কি লাগে না? আমি এটা করতে নেই। যৌবনকালের বিষয়টা বুঝাইতে কেমন আছে, এক ওয়াক্তের ওযু দিয়া 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে, এটা যৌবনকালে সম্ভব, বার্ধক্যে সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বিভিন্ন বুজুর্গানে কেরামের থেকে কিছু কারামত প্রকাশ করেন। যেমন এক সময় সদরে এদারা, আমাদের সিলেটের যে এদারা সভাপতি ছিলেন কায়েদ আমিরুল্লাহ হযরত মাওলানা আব্দুল করিম শেখ গৌরিয়া নব্বরাল্লাহু বারকাতা, উনার ব্যাপারে সহি সনদে আমি একটা কথা জানতে পেরেছি। আমার ছাত্র জমানায় মোটামুটি 2000-এর আগের কথা বলতেছি, সিলেট থেকে তিনি ওযু করে ইস্তেমার মাঠে গেছেন। ইস্তেমার মাঠে 3 দিন থাকছেন, যাইতে মোটামুটি কম বেশি 1 দিন লাগে না, 7 দিন লাগে। আবার সময় বুঝি এই কোরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির জবান থেকে বলে, আমার উস্তাদ আমাদের অনেক ছাত্রদের সামনে বলেছিলেন যে এশা নামাজের পরে গাড়িতে উঠছেন রাত্রে, এরপরে ইস্তেমার মাঠে গেলেন, 3 দিন অবস্থান করলেন, পরের দিন আবার সিলেটে চলে আসলেন। যেই এশার ওযু দিয়া আপনার ওযু করে নামাজ পড়েছিলেন, ওই ওযু দিয়ে আবার সিলেট এসে আবার পড়ছেন। এটা হলো বার্ধক্যজনিত সময়ও মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারামত কোন ওলির দ্বারা এটা করায় দেখেন। এটা হলো আপনার বিচ্ছিন্ন ঘটনা, এটা হলো ব্যতিক্রমী। কিন্তু স্বাভাবিকভাবে যৌবনকালে যেভাবে আমি ইবাদত বন্দেগী করতে পারবো, কোরআনের তিলাওয়াত করতে পারবো, এইরকম ভাবে আপনার দ্বীনি লাইনে, দুনিয়ার লাইনে যত কিছু করতে পারবো আমরা যৌবনকালে, এই সবগুলা করতে পারবো না আমরা বৃদ্ধ। তবে যারা যৌবনকালে এই সময়কে মূল্যায়ন করতে পারেন, বার্ধক্যর সময় যদি এরা এই কাজগুলা করতে নাও পারেন, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন
বান্দা ইচ্ছা ছিল তাহাজ্জুদ পড়তে, কিন্তু তার শরীরে মানে না। ইচ্ছা ছিল সে এরকম ভাবে লম্বা করে কোরআন তেলাওয়াত করতে, তার শরীরে মানতেছে না। ফেরেশতারা তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিতে পারে। আর এই কথাটা বোঝানোর জন্য সমাজের তার বাবা বলা হয় বার্ধক্য আসার আগে যৌবনকালকে কি করো, মূল্যায়ন করো, গনিমত করে। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমি। আল্লাহর নবী বিশ্বনবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে আপনি যে সুস্থ আছেন, এই সুস্থতাকে গনিমত মনে করো। আর এই অসুস্থতার আগে সুস্থ থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। এক হাদিসের মধ্যে আছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত, এবং এই 2 নিয়ামতের ব্যাপারে মানুষ আমরা অবহেলার শিকার, দুঃখার শিকার। আমরা এই 2 নিয়ামতের ব্যাপারে মূল্য, ওই 2 নিয়ামতের ব্যাপারে আমরা 2টা নিয়ামতকে মূল্য দিচ্ছি না। এই 2টা নিয়ামতের একটা হলো আস-সিহহাত, আর আরেকটা হলো আল ফারাগ। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। বলেন, একটা হলো সুস্থতা, আর একটা হলো কি? অবসর সময়। সুস্থ থাকলে যা কিছু করতে পারা যায়, অসুস্থ হইলে এগুলা পারা যায় না। তাহলে সুস্থতার নিয়ামতকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? জবান বন্ধ শোনা, জোরে বলেন, দরকার আছে না নাই? আপনার মনে বড় তামান্না আপনি জামাতের সাথে এসে নামাজ আদায় করবেন, কিন্তু আপনি কোনো না কোনো দিক থেকে আপনি অসুস্থ হয়ে গেছেন, হয়তো অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গেছেন, অথচ আপনার ইচ্ছা আছে যাবে মসজিদে এসে নামাজ আদায় করবেন, কিন্তু অসুস্থতার কারণে পারছেন না। কোনো না কোনো দিক থেকে আপনি প্রতিবন্ধী হয়ে গেছেন, হয়তো পায়ের প্রতিবন্ধী, এমনি আপনি সব দিক থেকে সুস্থ, কিন্তু পা দিয়ে হাঁটতে পারেন না, অথবা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে আপনার পা দুটো চলে গেছে। এমনি আপনি ফুল সুস্থ, কিন্তু আপনার পা নাই। বলে একটু আসতে পারবেন মসজিদে? আসা যাবে? শরীয়তে তো বলে আপনি ঘরে নামাজ পড়েন, কারণ আপনি মসজিদে আসার সক্ষমতা হারাইয়া গেছে, আর মসজিদে আসার দরকার নাই, কিন্তু আপনার চাইলেও আপনি আসতে পারতেছেন না। সুস্থতা কার দেওয়া নিয়ামত? সুস্থতা কার দেওয়া নিয়ামত? জোরে বলি, কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এই সুস্থতাকে আমাদেরকে অবহেলায় না কাটিয়ে এটাকে আমরা মূল্যায়ন করতে হবে। অবসর সময়, এই যে আগে বললাম না, আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিবে আসরের মধ্যে। সময় এত মূল্যবান একটা বস্তু, হাদিস শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। জান্নাতবাসীগণ যখন জান্নাতে পৌঁছবে, ওই জান্নাতবাসীর আর কোনো আফসোস থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, আর কোনো দুঃখ নাই, বেদনা নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই। কিন্তু জান্নাতবাসীরা একটা বিষয়ের প্রতি বড় আফসোস করবে। সেই আফসোসের বিষয়টা হলো, দুনিয়ার জীবনে যেই সময়টা এমনি বেকার কেটেছে, যেই সময় আল্লাহর জিকির করা হয় না, ওই যে একটা সময় অতিবাহিত হয়েছে, এই অতিবাহিত সময়, যেই সময় আল্লাহর নাম লওয়া হয় নাই, ওই সময়ের জন্য জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে। ওই সময়ের জন্য মানুষ জান্নাতে গিয়েও
এর জন্য তো বড় রোগী আমরা সবাই, আমরা আসলে সময়ের মূল্যায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অবসর সময়, এই সময়ে যদি আমরা মূল্যায়ন করতে পারি, সুস্থতার মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর, ওয়াগনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্যের যে সময় আপনি ধনী আছে, ধন আপনার কাছে আছে, আল্লাহ আপনাকে ধনভাণ্ডারের মালিক বানাইছে, ফকির হওয়ার আগে আগে ধনের মূল্যায়ন, ফকির হওয়ার আগে আগে ধনের মূল্যায়ন করুন। ওই কথার ফাঁক দিয়ে একটা মাসআলা বলে দিই। ধরুন একজন মানুষ খুব ধনী, যেই ধনের কারণে তার উপর যাকাত, তার উপর হজ, এই সবগুলা ফরজ হয়ে গেছে, কুরবানিও ফরজ ওয়াজিব। শরীয়তের বহু মাসলা আছে যে এগুলা ধনের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত, কুরবানি, হজ ইত্যাদি। এখন একজন মানুষের ধন আছে কিন্তু সে না দেয় যাকাত, না আদায় করলো হজ, না আদায় করলো কুরবানি, না সাদাকাতুল ফিতর ইত্যাদি। এই মানুষ যদি মারা যায়, এইগুলো আদায় করে নাই, ফকির হয়ে গেছে, জীবনের শেষ দিকে সে ফকির হয়ে গেছে, কিন্তু তার উপর হজ ফরজ ছিল। যেই সম্পদ হইলে হলে হজ কি হয়ে যায়? ফরজ হইয়া যায়। যেই সম্পদ হইলে পরে যাকাত ফরজ হইয়া যায়। যেই সম্পদ হইলে পরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। যেই সম্পদ হইলে পরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এই রকম ভাবে আপনার তার উপর এইগুলা ফরজ ওয়াজিব ছিল, কিন্তু অবহেলায় অবলীলায় এইগুলা কোনোটাই সে কি হলো না, আদায় করলো না। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্য, এই ভাষ্য অনুযায়ী তার মরণটা মুসলমানি মরণ নয়, তার মরণটা হয় ইহুদির মরণ, আর না হয় খ্রিস্টানের মরণ, আর না হয় কাফিরের মরণ। বলে নাউযুবিল্লাহ। বলে কেমনে কেমনে হুজুর দলিল দেয়? দলিল তো কোরআনে ভর্তি। যেমন হজ, হজের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ সম্পাদন করা ওই মানুষের উপর আল্লাহ লাজিম করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যেই মানুষটা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার পর শারীরিকভাবে আর্থিকভাবে সামর্থ্য রাখে, ওই ব্যক্তির উপর আল্লাহ বাইতুল্লাহর হজ ফরজ করে দিয়েছেন। তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, রাষ্ট্রীয়ভাবে তার কোনো অসুবিধা নাই, যানবাহনের কোনো সমস্যা নাই, এক কথায় কোনো আপনার জটিলতা ছাড়াই, কোনো অলসতা আপনার এমনি, কোনো প্রকারের কোনো অজুহাত নাই, কোনো কিছু নাই, এমন অবস্থায় যদি সে হজটা না করে, তাহলে জেনে রাখুন এই কাজটা সে কাফিরের কাজ করলো। ওয়ামান কাফারা, আর যে এমন ভাবে কুফরি কাজ করলো, জেনে রাখুন ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সারা বিশ্ব জগতের ব্যাপারে আল্লাহ পাক হলেন গানি, আল্লাহ পাক হলেন ধনী। তুমি যদি হজে নাও আসো, আল্লাহ পাকের কোনো যায় আসে না। তোমার এই কাজটা হলো কুফরি কাজ, কিরাত কাজ, অর্থনা করাই কিরাত কাজ, কুফরি কাজ। আর হাদিসের মধ্যে আছে, আরেক হাদিসের মধ্যে আছে, যার সামর্থ্য আছে হজ করার, হজ করে নাই, ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, হয় সে
যায় আসে না। নবীজি বলেন এটা আমার কোনো যায় আসে না। বলে থাকলে কোনো সামর্থ্য থাকা সত্ত্বে যদি আপনি হজ পালন না করেন, সামর্থ্য থাকা সত্ত্বে আপনি যদি যাকাত না দেন, সামর্থ্য থাকা সত্ত্বে কোরবানি যদি আপনি না করেন, হাদিসের মধ্যে আছে নবীজি ফরমান যার সামর্থ্য আছে কোরবানি করার অথচ সে কোরবানি করলো না, সে যেন আমাদের মুসলমানের ঈদগার তার কাছেও না আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? ওই সমস্ত মানুষেরা দলের মূল্যায়ন করেছে। জি জি বলে না না। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। পাঁচটা জিনিস সামনে আসার আগে অপর পাঁচটাকে মূল্যায়ন করো। এর মধ্যে একটা হলো দরিদ্রতা আসার আগে ধনী সময়কে তুমি কি হলো ধনী, তুমি যে ধনাঢ্য আছো, তুমি ধনী আছো, এই ধনের মূল্যায়ন করো। এর মূল্যায়ন করো, ধনের মূল্যায়ন করো। ধন আছে তোমার, আপনার যাকাত দেওয়ার, হজ করার, কুরবানি করার, তুমি এগুলো করলাই না তো ধনের মূল্যায়ন করছো না। বলেন ধনের মূল্যায়ন হয়েছে? ধনের মূল্যায়ন হয় নাই। এই ধনের মূল্যায়ন না হওয়ার দরুন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণ হয়তো কাফিরের মরণ দিবেন, না হয় ইহুদির মরণ দিবেন, না হয় খ্রিস্টানের মরণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুল মুসলিম উম্মাহকে আল্লাহ পাক এই ধরনের মহা মহা বেদি থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে, যদি বলি আমিন। কারণ সম্পদ থাকা সত্ত্বেও যদি সম্পদের কদর করা না হয়, হজের তৌফিক আছে হজ করা না হয়, যাকাতের তৌফিক আছে যাকাত দেওয়া না হয়, কুরবানির আপনার সামর্থ্য আছে এগুলো আদায় না করা হয়, এটা রূহানি দেবী, এটা মনের রূপ, এটা রূপের কারণে বান্দা এগুলো করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনবান যারা আছেন, ধনী যারা আছেন, এদেরকে আজকের এই যে কোরআন আর হাদিসের আলোকে যে মেসেজটা, এইগুলা যেন শুনে অন্তরের মধ্যে স্থান দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। তিনটা বললাম, 4 নম্বর আল্লাহ বিশ্বনবী ফরমান ব্যস্ততা আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার আগে তুমি হয়তো এমন ভাবে কোনো ব্যস্ত হয়ে যাইতে পারো, তোমার ব্যস্ততার কারণে দুনিয়ার দৃষ্টিতে এমন কোনো ব্যস্ত তুমি হতে পারো যে ব্যস্ততার কারণে তোমার নামাজের কোনো খবর থাকবে না, দিনের লাইনে তুমি কোনো কিছুই করতে পারবা না। দুনিয়ার অযথা কোনো ব্যস্ততার মধ্যে তুমি ব্যস্ততার শিকার হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী ফরমান ব্যস্ততা আসার আগে আগে তুমি অবসর সময়ের কি করো? মূল্যায়ন করো। দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আছে না, একটু আগে বললাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এই বহুত বড় দামি, এই দুই নিয়ামতের বেলায় আমরা বড় অবহেলার শিকার। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবসর সময়কে দুনিয়ার ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে আমরা যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। সবাই বলি আমিন। 5 নম্বর ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। হযরত মাইমুন আল-আওদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আল্লাহর নবী ফরমান, এ সাহাবী ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে আগে জীবনকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। এই জীবন একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসবে না। ভাইরা আমার লক্ষ্য করুন, দুনিয়ার জীবনে আপনি যদি একবার মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছা করেন, পরীক্ষাও দেন, আবার যদি এই পরীক্ষায় ফেল করেন, তাহলে পুনর্বার মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করার সম্ভাবনা আছে না নাই? আমি মাদ্রাসায় পড়ালেখা করি, 1 বছর দিয়ে ক্লাসে ফেল করি, আরেকবার পাস করার সুযোগ আছে, পড়ার সুযোগ আছে। কিন্তু বাইরে আমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আর এই জীবন শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে যে আমরা
চাই আরেকবার আমাদেরকে ফিরাইয়া দাও। আর সুযোগ আছে নি? বলে সুযোগ আছে। বান্দার সময়, মরণের সময় পরকালীন কিছু দৃশ্য তার সামনে চলে আসবে, তখন আল্লাহ দরবারে সে চাইবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তার মরণের সময় যখন হয়ে যাবে, আল্লাহ দরবারে সে চাইবে আরেকটা দুনিয়াতে আমাকে আল্লাহ ফিরে যাওয়ার সুযোগটা দেন, আমি ভালো কাজ করে আবার আপনার কাছে সাক্ষাৎ করবো। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ পাক এমন সুযোগ দিবেন? বরং এমন একটা সময়, এমন একটা জিনিস, মারা যাওয়ার পরে রব্বে কারীম আর আমাকে আপনাকে পুনর্বার দুনিয়াতে ফিরাইয়া দিবেন। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মরণ চলে আসবে, এই মরণ থেকে আবার বাঁচার কোনো পথ নাই, পুনরায় জীবন পাওয়ার কি নাই, কোনো সম্ভাবনা নাই। জীবন একটাই, জীবন একটাই। এই জীবন চলে গেলে এই জীবনটা আবার পুনরায় পাওয়া যায় না। এই জন্য দোস্ত বুজুর্গ, এই জীবনকে আমার আপনার অবশ্যই মূল্যায়ন করতে হবে। হাদিসের মধ্যে যে 5টা বিষয় বললাম, আর ওই 5টা বিষয়ের সাথে একটা কথা অ্যাড করতে চাই। লক্ষ্য, গত কয়েকদিন আগে করে একটা কিতাবের মধ্যে দেখলাম যে আমাদের জীবনের হালত, এটাকে বুঝাইবার জন্য একটা উদাহরণ দিচ্ছে। মাতৃগর্ভ এটাও একটা জীবন। মানুষ, আমরা যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, দুনিয়ায় আসার আগে যে জগতে ছিলাম, এই জগৎকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় আপনার আলমে আরহাম, মাতৃগর্ভ। এটা একটা জগৎ আছে। ওই জগতে যদি কেহ অন্য অবস্থায় সে দুনিয়াতে আসে, জন্মান্ত, পৃথিবীর এমন কোন ডাক্তার আছেন জন্মান্ত কোন ব্যক্তিকে চক্ষু ফিরাই দিতে পারতেন? বলেন আসেনি কেন? জানা থাকলে বললেন। দুনিয়াতে আসার পরে দেখা গেল যে সে জন্মগতভাবে অন্ধ, তাহলে তার এই ত্রুটি তার কেড়ে যাবে দুনিয়াতে, আর কেউ তার চক্ষু ফিরাইয়া দিতে পারবে না। আসুন আরেকটা 2টা অঙ্গের কথা বলি। আমাদের প্রত্যেকের 2 হাতে আঙ্গুল হইল 10টা। 10টা কয়টা? 10টা। কোন ব্যক্তির হইয়া গেল 12টা অথবা 8টা। এই যে বেশ কম, স্বাভাবিক নিয়মের বেশ কম, সেওর 8টা। পৃথিবীর কোন ডাক্তার 10টা বানাইত না, হইয়া গেল 12টা। পৃথিবীর কোন ডাক্তার এইগুলাকে সাক্ষিয়ে দেওয়া এই ব্যক্তির আর সুস্থ থাকার কি থাকে না, কোনো সম্ভাবনা থাকে না। আমি নিজেও দেখেছি, অনেক 1-2 জন দেখছি 22 আঙ্গুলিয়া, তার হাত ফলে আঙ্গুল হয় না 22টা, আর আপনার কয়টা? 20টা। চাইরো হাতে ফলে আঙ্গুল কয়টা? 20টা। কিন্তু 22 আঙ্গুলিয়া আমি দেখছি। তো আল্লাহ পাক যেভাবে মানুষকে মাতৃগর্ভে সৃষ্টি করেন, দুনিয়াতে আসার পরে জন্মগতভাবে যে লাইনে আপনার প্রতিবন্ধী হয়, দুনিয়ার কোন ডাক্তার এটাকে আপনার সুস্থ করে তোলার কি থাকে না, কোনো সম্ভাবনাই থাকে না। এইটা যেরকম ভাবে নিশ্চিত, এই অবস্থা, এই ত্রুটি অবস্থায় তাকে আপনার চলতেই হবে। এটা আল্লাহ যেমন খুশি এমন ভাবে তাকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে আমরা যে লাইনে আমলের দিক থেকে ত্রুটি করে যাচ্ছি, এই ত্রুটি, আমলগত যে ত্রুটি, এই ত্রুটির কারণে, কারণ এটা হলো আল্লাহ পাক ত্রুটি যুক্ত অবস্থায় তাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাকের ভরসায় রাখি। আর দুনিয়ার জীবনে আমরা যেগুলো ত্রুটি করতেছি, এটা তো আমরা আমাদেরকে আল্লাহ পাক পথ দেখায় দিয়েছেন যে এই পথ, ডাইন পথ, এটা বাম পথ, এইভাবে চললে তোমাদের জান্নাতের পথ, এইদিকে চললে তোমাদের জাহান্নামের পথ। জীবনে যে একটা জান্নাত আসওয়াদে গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে মুসলমান হয়েছেন। না নামাজের সময়, না রোজার সময়, না হজের সময়, না যাকাত, কিছুই না।
এমন একটা সময় তিনি মুসলমান হয়েছেন, এখন একটা মাত্র আমল ময়দানে চলছে, এটা হলো যুদ্ধের আমল, জিহাদের আমল। ওই সাহাবী জিহাদে গেছেন, বাতিলের মোকাবেলা করছেন, আর কিছু সময় যুদ্ধ করার পরে উনি শাহাদত বরণ করেছেন। কিন্তু মুসলমান অন্যান্যরা আরো চিনতেই পারতেছে না যে মুসলমান। আসলে গালিবীর কথা হাদিস শরীফের মধ্যে আসছে, ওই মানুষটার ইন্তেকালের পরে, শাহাদতের পরে মুসলমান আর অমুসলমানদের মধ্যে একটা জটলা তৈরি হয়ে গেল যে ওই মানুষটাকে না কাফিররা তাকে চিনতে পারতেছে, না মুসলমানরা চিনতে পারতেছে। অথচ শেষ ইহুদিদের একজন সাগরের রাখা ওই মানুষটার কাছে জটলা এমন ভাবে বড় হয়ে গেছে যে মানুষ সব ঘিরে ফেলতে চিনতে পারতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন, সে হলো এমন একজন ব্যতিক্রমী মুসলমান যে একটা সেজদাও লাগিয়ে দিতে পারে নাই, একটা হজও পালন করতে পারে নাই, যাকাত কিছুই করতে পারে নাই। এই ব্যক্তি আসওয়াদে গালিবী ইহুদিদের সাগরের রাহার ছিল, সে আমার কথা মুসলমান হয়েছে। আমি নবী দেখতেছি সে তার রূহ জান্নাতের মধ্যে পড়ে এটা আল্লাহ পাক হুজুর চলে আসবেন। এখন আজান হয়ে যাবে, আজানের পরে আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات मैमून अल-अज़वी रज़ियल्लाहु ताला अन्हु থেকে রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও সাহাবী, পাঁচটা বিষয় তোমার সামনে আসার আগে অপর পাঁচটা বিষয়কে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন। তুমি পাঁচটা জিনিসের সম্মুখীন হওয়ার আগে অপর পাঁচটা বিষয়কে তুমি মূল্যায়ন। নম্বর 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি কি মনে করো? মূল্যায়ন করো। কারণ যৌবনকাল এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, এটা চলে গেলে আর ফিরে আসবে। কোটি কোটি টাকা খরচ করেও আপনার কেউ যদি ইচ্ছা করে যে আমি যৌবনকালকে আবার ফিরে পাবো, তাহলে পাবে না। যতই আপনি আক্ষেপ করে বলেন জওয়ানিটা যদি আমরা ফিরিয়ে আইতো, কিন্তু আসবে। এই জওয়ানির মূল্যায়ন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি। মানে এই যৌবনকালে মানুষ যত কিছু সে করতে পারবে, ভালো হোক আর মন্দ হোক, এগুলা শিশুকালে যেমন পারে না, বার্ধক্যে উপনীত হলে যেমন
এইরকম ভাবে আর হোক ভালোর দিক হোক মন্দের দিক। এই জন্য এই যে সময়টা যৌবনকালের এমন একটা মুহূর্ত। হযরত জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে বলেছিলেন যে এই টাইমটা এমন একটা টাইম, যেই টাইমে যেই সময়ে এই সম্পর্কে গিয়ে বলছিলেন যে আওয়ামী লীগেও এই সময়ের মানুষকে টানে, বিএনপিও টানে, এমন কিছু টানে। ঠিক ঠিক এই কথাটা এই কালের কিন্তু অনেক মূল্যায়ন আছে। এই জন্য হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আরশের ছায়া থাকবে। এই ছায়ার মধ্যে আল্লাহ পাক যাদেরকে জায়গা দিবেন, এই 7 শ্রেণী মানুষকে আল্লাহ পাক যে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে এক শ্রেণী সম্পর্কে নবীজি ফরমান ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে সময় পার করছে, রব্বে করিম হাশরের ময়দানে ওই যুবককে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। কিন্তু এই যৌবনকালের বর্তমান অনেক যুবক যুবতী অসহায় অবলীলায় আপনার সময় পার করছেন। বা এই সময়ের অনেক কল্যাণ কিন্তু দেখা যায় অনেক যুবক যুবতী আমাদের এমন আছি যে সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে সময় বের করা হচ্ছে, সারাটা রাত নেটের জগতে ঢুকে রাতটাকে পার করা হচ্ছে। অথচ এই সময়ের কল্যাণ অবশ্যই রব্বে করিমের কাছে আসে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আছে 5টা প্রশ্ন রব্বে করিম হাসরের ময়দানে করবেন। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক পাও এদিক সেদিক লাগতে পারবে না। এর মধ্যে থেকে 1 নম্বরের প্রশ্ন হবে আন-নুরিহি ফীমা আফনা। বান্দা, তোমাকে আমি অমূল্য জীবন দান করেছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টাকে ফুল সময়টাকে জীবন বলা হয়। বান্দাকে রব্বে করিম কি প্রশ্ন করবেন, ওরে বান্দা, আমি তোমাকে অমূল্য জীবন দান করেছিলাম, এই জীবন কোন কাজে তুমি ব্যয় করেছো জবাব দাও। একজন মানুষ শরীয়তের মুকাল্লাফ যখন হয় 15 বছর, 14-15 বছর বয়সে যখন সে শরীয়তের আহলিয়ত বনিয়ে যায়, মুকাল্লাফ হয়ে যায়, এই সময় থেকে তার হিসাব আরম্ভ হয়ে যায়। রব্বে করিম যখন প্রশ্ন করবেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে অমূল্য জীবন দান করেছিলাম, এই জীবন তুমি কোন কাজে পার করেছো জবাব দাও। জীবন জন্ম থেকে আরম্ভ পর্যন্ত সময়কে জীবন বলা হয়। 1 মিনিটকে জীবন